পেয়ারা খাচ্ছে। বাদুর দেখতে হয়েছে, তোমাদের দেখাচ্ছে না, দেখে ফোনে ছুটে দেখো, তার ফোনে ছুটে দেখো। এটা হলো ভাই আমার পাশে থাকে। নাম কি? নাম রাস্তি। রাস্তি পুরো গিলাস হাতে ধরিয়ে ছেঁকা ছেঁকা খাই দিচ্ছে, আর লাল হয়ে গেল হাতটা এখানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি দেব, তোমরা একটু দেব মকাল ইউটিউব চ্যানেল। তো আজকে ওরা এখানে সার্চ করছি গুড মর্নিং সবাইকে। এখন টাইম হচ্ছে 8টা বাজে। এখন আমি ঘুমতে উঠলাম একটু আগে, এখন করে দেরি করে ঘুমতে উঠি। বাবাই ভোরবেলা উঠে দোকান চালায়, আমি এখন যাবো। বাবা ফোন করেছিল, দোকানে দুধ শেষ হয়ে গেছে, দুধ আনতে যাবো। আর এখন নিচে যাই তাড়াতাড়ি করে, তবে নিচে যাবো, সেই 1টা অবধি দোকানেই থাকবো। এখন আমি বাবার সাথে দোকান চালাবো। ঘরে এখন ঘুগনি হচ্ছে, মা আগে ঘুগনি বলেছে, এখানে ঘুগনি হচ্ছে, এখানে কুকার মটর সিদ্ধ হচ্ছে। এখন চলো তাড়াতাড়ি করে দোকানে যাই, দুধটা নিয়ে আসি। তো বন্ধুরা, এখন তো ঘরে এসেছি ঘুগনি নিতে। আজকে ঘুগনি হয়েছে বালতিতে, বললাম না নতুন বালতি কিনেছি, এই বালতিটা কিনেছি। এর মধ্যে ঘুগনি হয়েছে, দেখো অনেকটা অল্প আছে, মানে হাফ, এত ঘুগনি লাগে না, এতটার মতো আছে, এতটা ঘুগনি আছে। এখন আমি নিয়ে যাবো নিচে, ঘরে এসেছি ঘুগনি হয়ে গেছে। আর এখন সকালবেলা খেজুর খাচ্ছি, আর কী খাচ্ছি, পকেটে আছে আমন বাদাম, এই আমার থলিতে আছে, সোয়েটারের থলিতে, এটা খাচ্ছি। তো পরে টিফিন খাবো, এটা নিয়ে যাই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, এখন হচ্ছে দিদাবাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি যাচ্ছি, দিদাবাড়ি যাচ্ছি এখন বাড়ি নিয়ে। ওখানে তো আমাদের একটা ফ্ল্যাট আছে, ওখানে ভাড়া থাকে একটা দাদা। তো ফোন করছি, ফোন সুইচ অফ বলছে, আর 9 তারিখ হয়ে গেল, আমার মন তো ভাড়াও দেয়নি। ফোন করলে ফোন করলে অন্য সময় লেট হলে, তো ফোন করছি, ফোন সুইচ অফ বলছে। তখন যাচ্ছে এলো, ওই বাড়ি আছে এখানেই আছে সামনে, মানে আমরা থাকি এইখানে পেছন দিকে, আর সামনের দিকে বাইপাসের দিকে পড়ে দিদাবাড়ি। তো চলো ওখানে যাই, গিয়ে ভিডিও বানাবো। বন্ধুরা, এখন দিদাবাড়ির ছাদে আছি। এটা হলো আমাদের, মানে আমার দিদাবাড়ি। দিদা দাদু তো কেউ এখন নেই, এখন ছাদে এই অবস্থা আছে। এখন সে কালী পুজো ছিল, এখনও প্যান্ডেল খোলার টাইম পাইনি মনে হয়। এখানে গাছ লাগানো আছে, মানে খাঁচা মাচা আছে। এই গাছটা অনেক ভালো লাগছে দেখতে, গাছটা। ছাদে একটু ভাটের কাছে গেছিলাম, ভাটে বললো যে ওর যে আগের যে ফোনটা ছিল সেটা চুরি হয়ে গেছে, তাই জন্য ওর ফোনটা সুইচ অফ বলছে। আমি তো আসেই না, বলতে পারলে আসেই না, একদমই আসে না। প্রায় দিদা মারা যাওয়ার পর অনেক দিন পর ছাদে উঠলাম, দিদা মারার পর ফার্স্ট টাইম আমার ছাদে উঠলাম। দিদা মারা গেছে এপ্রিলে আগের বছরে, তারপর আজকে আবার এলাম। আসি, রাস্তাতে যাই, চলে যাই, ভাইয়ের সাথে নিচে ভাই থাকে, ভাইয়ের সাথে কথা বলি, চলে যাই। অনেকদিন পর এলাম এখানে, তাই এমনি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমার দিদা বাড়িটা। এখানে পাশে জিম আছে একটা, এই যে পেছনে জিম আছে একটা। আমি ভাটের ফোন চুরি হয়ে গেছিলো, তাই জন্য ফোন করতে পারছিল না। তো আমি এলাম, এখন ওর নাম্বার নিয়ে নিয়েছি, গিয়ে মায়ের সাথে কথা বলে। নাম্বার আমি তো কিছু বলবো না, নাম্বারটা নিয়ে নিলাম। এখন যাই নিচে, আবার গিয়ে দোকানে কাজ বাজ করি। চলো, মা বলেছে ছাদে ভিডিও করে নিয়ে যেতে, ছাদটা পরিষ্কার আছে না ময়লা আছে, তাই পরিষ্কারই আছে, অত ময়লা নেই এখন। শুধু এখানে কালী পুজো হয়েছিলো তো আগের বার পুজোর সময়, তো প্যান্ডেল এখনও খোলা হয়নি, আর এখানে একটু ময়লা পড়ে আছে শুধু। তো চলো এখন যাওয়া যাক ঘরে, এদিকে কাজ আছে অনেক। দোকানে চলে এসে খাওয়া হয়ে গেছে, ঘুগনি মুড়ি ডিম খেয়েছি। এখন দোকানে ভাড় নেই, ভাড়ালা এসছে, ভাড়ার কাছে ভাড় নিচ্ছি। ভাড়টা নিয়ে নিই, ভাড়া করে। আমাদের ভাড় শেষ হয়ে গেছে। তো দোকানে সব হয়ে গেছে,
বাসন মাজা কমপ্লিট, শুধু ঝাড় দেওয়া কি ময়লা ময়লা আছে, ঝাড় দিয়ে দেবো, বাইরেটা মুছবো, সব তুলবো, তারপরে কাজ শেষ, তারপর যাবো ঘরে। সবার এই কটা ভাড় পড়েছিল, ভাড়টা নিন, ভাড়াটা আবার কবে আসবে ঠিক নেই, ভাড়টা নিয়ে নিচ্ছি। চলো হ্যালো বন্ধুরা, এখন দোকান বন্ধ করে দিয়েছি, এখন যাচ্ছি অর্পিতার কাছে, মালপোয়া নেই, এখন এখন ঘুমিয়ে উঠেছে, এখন যাচ্ছি অর্পিতার কাছে মালপোয়া নিচ্ছে, এখনও মুখ ধুইনি। হ্যাঁ, আমি যেই বলেছি যে ব্লগ বানাবো এরকম মুখ ধুচ্ছি, যখন টানবে তখন বলেছি যে ব্লগ বানাবো, তুই মুখ ধুচ্ছি, এখন মুখ ধুচ্ছে, ফোন রেখে দিয়েছে, আর একটু ফোনে কথা বলছিলাম, এর সাথে দোকান বন্ধ করা হয়ে যাবে, এসে গেছি সামনে ছিলাম, অর্পিতাকে এখন বলেছিল, এখন মুখ ধুয়ে এসছে, এখন ঘুম দিয়ে উঠলাম, এতক্ষণ মুখ ধুয়নি। হ্যাঁ, দুটোর সময় এখন মুখ ধুয়ে এসছে অর্পিতা। তো যে টাটা, ঘরে যাচ্ছি, আজকে ঘুগনি বেঁচে গেছে, এখানে মা কি কিনছে, মা কি কিনছো, কিনতে ফ্লাক্স নিয়ে আসেনি তো, চা আছে তোর মধ্যে, তাই না, ফ্লাক্স নিয়ে আসেনি, কি অন্য কিনছো, কি কিনছো, প্লাজো কিনছে, প্লাজো না না ভালো না, চেকটা যেটা দেখালেন, এটা যেটা চেকটা দেখালেন বেঁধে দিলেন আবার? হ্যাঁ কেন, ওটাই দেখতে। এখন ঘরে এসে গেছি, এখন 2:30 বাজতে যায়, ঘড়িতে 2:30 বাজতে যায়, স্নান করিনি, তাড়াতাড়ি করে তারপর খেয়ে নেবো, চল স্নান করিনি, একাই নিজের ভাত বাচ্ছি, মা ছাদে গেছে তো একাই নিজের ভাত বাড়ছি আজকে, ঘি দিয়ে, ঘি পেঁপে কুমড়ো সব একসাথে মাখিয়ে খেয়ে নেবো, আর ভেবে কি সব তো এখন ভাত খাবো, টাইম দেখো কটা বাজে, 3টে বাজে, 3:30 বেজে পার হয়ে গেছে, এখন খাওয়া ভাত। একটু জায়গায় যেতাম, লেকে যেতাম, ওখানে অনুকূল ঠাকুরের উৎসব হচ্ছে আজকে, তো ঘুরতে তো যাই না, কিন্তু এবছর ও ভেবেছিল, মা বলেছিল, তো মা ভুলেই গেছে যে আজকে অনুকূল ঠাকুরের উৎসব, তো কী করবে, কিছু তো করেও রাখিনি, মানে কিছু করে রাখিনি, রেডি হয়ে যে যাবে, আগে থাকলে কী হয়, আগে তো সব কাজ করে রাখতো, কিন্তু আমি কিছুই করে রাখিনি, তাই জন্য কিছুই করা হয়নি, তো এখন যাইনি, এখন ছাদে গেছে, ছাদে গিয়ে কী সবজি কাটছে, মানে সবজি কাটছে, রোদ ঠান্ডা যেহেতু রোদ দেওয়া গেছে, তো ভাত মাখানো হয়ে গেছে আমার, ভাত মাখানো হয়ে গেছে, আর খাবো মাছ দিয়ে ভাত। তো বন্ধুরা এখন 10 মিনিট মানে খাওয়া হয়ে গেছে, খেয়ে 10 মিনিট একটু রেস্ট নিয়ে দোকান খুলতে চলে এসেছি, দোকানে চা বসাবো, দোকান সব করে নিই, খাওয়ার চিন্তা চলছে, এখন ফোন চার্জে বসানো, দেখো এই যে ফোন চার্জে বসানো আছে, ফোনে চার্জ নেই বেশি, ফোনটা চার্জে বসেছি, আমি আস্তে আস্তে সব কাজগুলো করে নিই, সব পরে দেখা হচ্ছে। আচ্ছা বাদুর দেখতে হয়েছে, তোমাদের দেখাচ্ছে না, দেখি ফোনে ছোটে দেখো, তার ফোনের ছোটে দেখো, ঝুলছি এখন, এই দেখো পিয়ারা গাছে বাদুর ঝুলছে, তোমাদেরকে দেখাচ্ছি, চল এই দেখ পিয়ারা খাচ্ছে, বাদুর এটা পেয়ারা খাচ্ছে, আমাদের এখানে কত কিছু আছে, ক্যামেরা পেতে যাচ্ছে বলে, কত উপরে পেয়ারা খাচ্ছে, এটা তোমার পেয়ারাটা খেয়ে নিচ্ছে, হ্যাঁ এই দেখো, হ্যাঁ দুষ্টু পেয়ারা খেয়ে নিচ্ছে তোমার, দেখেছিস খাচ্ছে,
না ব্লগই করছি তো, জানি না। এই তো নাম বলছি দাও, নাম এটা হলো ভাই আমার পাশে থাকে। ঠিক আছে বাই। নাম কি? নাম রাস্তি। রাজদীপ, ঠিক আছে চলো। জিজ্ঞাসা বলছো যখন নিয়ে যেতে হবে না এক্ষুনি কি বলছি রে, এক্ষুনি বলছি চা ঠান্ডা কিছু হবে না, পাগল বুঝতে পারবে না, পাগল আছে। ঠান্ডা গরম বুঝতে পারবে, ওই দেখো আরে ঢুকে যাবে তো, দাঁড়াও। এই গরম আর ফুটো তো এটা কি রে ভাই, ফুটো গিলাস হাতে ধরিয়ে ছ্যাঁকা ম্যাঁকা খাই দিচ্ছে, আর লাল হয়ে গেল হাতটা এখানে। ফুটো গিলাস দিয়েছে বলো, ওরা পাগল তো বুঝবে না, না বলো বলো, ফুটো তো পাগল। চাটা দেখ কেমন যাচ্ছে, দেখ হ্যাঁ পড়ে পড়ে এই হয়ে গেল। হ্যাঁ তো বলো তুমি। তোর মায়ের আমার তুলবে এই চা ঘুরে আছে লিখে আছে। ঘরে যাচ্ছি লিকার চা, লিকার চা আর বিস্কুট নিয়ে ঘরে যাচ্ছি। হ্যাঁ চাউমিন ভাবছি ইয়ে করবো, নিচেরটা আমার, নিচেটা তোমার, উপরটা তোমার বাবা। বাবা মানে বেশি আমি খাবো, বাবা কম খাবে, তো এটাই তো নিয়ম। তোমার বয়স আর তোমার বাবার বয়স। তা আমিও তো খেতে পারবো, আমার পেট ভর্তি। এক্ষুনি নিচে গেছি, বাবা আমি তো ওখানে ছিলাম, বাবা দেখাচ্ছে ওখানে এদের পেয়ারা গাছটা আছে না, পেয়ারা গাছের ওখানে একটা বাদুর উল্টো, ওই উল্টো ঝুলে পেয়ারা খাচ্ছে, আমাকে দেখাচ্ছে, আমি গিয়ে ভিডিও করেছি আবার, উল্টো হয়ে পেয়ারা খাচ্ছে। এর আগে একবার হয়েছিল, আমি আমার ফোনে ভিডিওটা আছে, দিয়ে দেবো ভিডিওটা, দেখবে ওটা আছে ভিডিওটায়, যে আমাদের ঘরে তখন আমার ভাই থাকতো আমার সাথে, ভাই অর্পিতা আমি ছিলাম ঘরে, ভিডিও বানাচ্ছিলাম, আর ব্যালকনিতে এসে কি একটা কালো কালার অর্পিতা দেখতে হয়েছে, কি পড়ে আছে, আমি ভিডিও করলাম, এইটুখানি একটা বাদুর বাচ্চা, উঠতেও পারছে না, মানে ওকে একটু ঘা দিলে সে প্রজাপতির মতো হালকা উঠছে আবার পড়ে যাচ্ছে, উঠছে আর পড়ে, কীভাবে এসতে যাই না, আমি আবার কী করছি একটু কাগজে তুলে বাইরে ওখানটা রেখে দিয়েছিলাম। ভিডিও আমার ফোনে এখনও ভিডিওটা আছে, ভিডিওটা আছে দিয়ে দেবো, দেখে দেয় বাদুর। ওকে ওই দিক করে দে, তাহলে ওটা তলায় ঢুকিয়ে আসবে। আমাকে দেখ আমি কোথায় নিয়ে যাচ্ছি খাবো, বাবার আমি মা বানিয়েছে চাউমিন, হচ্ছিল আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, চলো রাতে করে যাই। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, অর্পিতাকে তো বাড়ি ছেড়ে দিয়ে এলাম, ছেড়ে দিয়ে এসে আমি ঘরে খাওয়া হয়ে গেছে, এখন রাত হয়ে গেছে, ভিডিওটা এখানে শেষ করি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো, সাবস্ক্রাইব করে দেবো, এবং থ্যাংক ইউ আজ ভিডিও দেখার জন্য, থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা সবাইকে, বাই বাই।